তো আমার বিশ্বাস যে সমস্ত বিষয়গুলো এর আগে আমরা বলেছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তারা মানে যে বিষয়গুলি সবচেয়ে বেশি বিবেচনা করবেন সেটি হলো যে তার সংগ্রামে আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা, তার শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, অনেকে দেখা গেল যে MA পাস থাকেন, আরও বেশি ডিগ্রি থাকে, কিন্তু ভালো কথা বলতে পারেন না, গুছিয়ে কথা বলতে পারেন না। পার্লামেন্ট, এখানে আইন কানুন জানতে হয়, এখানে অনেক টেকনিক্যাল বিষয় থাকে, সেগুলো বলতে হয়। এই ধরনের মানে অত্যন্ত গুণী মহিলা, এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন এবং সেখানে যে ক্রাইটেরিয়াগুলো বললাম আমি, সেই হিসাবেই তারা নেবে। তো সেই ক্ষেত্রে মানে অগ্রাধিকার পাবে তার সংগ্রাম, আন্দোলন। JBS হোল্ডিংস লিমিটেড এবং তার মানে উনি তো রাজনীতিবিদ, রাজনীতি করলে তো মানুষ নানাভাবেই অনেক বিষয়ে অবগত থাকে এবং দেশ বিদেশের রাজনীতি সম্পর্কে অবগত থাকে। আমাদের সমাজের নানা সংগতি অসঙ্গতি নিয়েও তারা অবগত থাকেন। সুতরাং এই ধরনের লোকরাই তো রাজনীতি করেন এবং তাদেরকেই রাজনীতিবিদ বলে। তো সুতরাং এই ধরনের রাজনীতিবিদদেরকে খুঁজে বা তাদেরকে বেশি তো আর খুঁজতে হবে না। নেতৃবৃন্দরা জানেন যে আমাদের প্রকৃত রাজনৈতিক নেতৃত্ব যারা এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করেছেন এবং যারা এই সমস্ত শর্তগুলি যাদের মধ্যে পূরণ করার সক্ষমতা রাখেন, আন্দোলন সংগ্রামে ভূমিকা, রাজনৈতিক সংগঠন করার যাদের দক্ষতা এবং যাদের মেধা, মননশীলতা, সব মিলিয়েই একজন প্রার্থী বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি।